রিজার্ভ ব্যাংকের গুরুত্বপূর্ণ মিটিং। শীর্ষ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির সভা। ৬ সদস্যের কমিটির চেয়ারম্যান রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। আপনাদের জানিয়ে রাখি, শীর্ষ ব্যাংকের মনিটরিং পলিসি কমিটির সভা, আপনারা জানেন গতকালই এই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল এবং আজকে এই রেপো রেট নিয়েও এখানে সিদ্ধান্ত হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো আজকের এই বৈঠকের তাৎপর্য সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আজকের এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলি নির্ধারণ করতে পারে এই মনিটরিং পলিসি কমিটি? দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এবং 2024 সালের শেষ বৈঠক এটা হতে চলেছে। বছরে 6 বার এরকম বৈঠক হয়, তার মধ্যে 2 মাস অন্তর, তার মধ্যে এটাই সেই সর্বশেষ বৈঠক। এখানে রেপো রেটটা সব থেকে বড় আলোচ্য বিষয় হয়ে উঠতে চলেছে। রেপো রেট আমরা জানি যে দীর্ঘদিন ধরেই 6.5% রেপো রেট হচ্ছে সেই হার, ব্যাংক যদি টাকা ধার নেয় রিজার্ভ ব্যাংক থেকে, তাহলে ব্যাংকে যত টাকা সুদ দিতে হয় সেইটা। এখন এটা 6.5% করা হয়েছিল যখন মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়েছিল তখন, তারপর থেকে দীর্ঘদিন এটা একই জায়গায় রয়েছে। কিন্তু এই রেপো রেট যদি বেড়ে থাকে তাহলে ব্যাংক থেকে যখন লোকেরা ধার নেয় তখন তাদেরকে বাড়তি সুদ গুনতে হয়। আপনি বা কোনো কর্পোরেট যদি ধার নেয়, এখন কর্পোরেট মহল থেকে চাপ দেওয়া হচ্ছে রেপো রেট কমাতে, যাতে তারা ব্যাংক থেকে সস্তায় ঋণ পেতে পারে। কিন্তু অন্যদিকে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে খুচরো মূল্য বৃদ্ধি। খুচরো মূল্য বৃদ্ধি রিজার্ভ ব্যাংক সর্বোচ্চ সহনসীমার উপরে উঠে 6.2%-এ দাঁড়িয়ে আছে। রেপো রেট কমালে মূল্য বৃদ্ধি আরো বাড়ে, এটাই সাধারণত অর্থনীতিতে নিয়ম বলে ধরা হয়। সুতরাং এখন যদি রেপো রেট কমানো হয় তাহলে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সুতরাং এই উভয়মুখী টান, দুদিক থেকে দুরকম টানের মধ্যে এই সভাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে জরির ওপর দিয়ে ব্যালেন্স রেখে হাঁটতে হবে রিজার্ভ ব্যাংকে। রিজার্ভ ব্যাংক শেষ পর্যন্ত কোন দিকে যায়, কি করে, সেটার দিকে তাকিয়ে আছে অর্থনীতি মহল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।